আমারও তো খুব খিদা পাইছে। কিতা করতাম কিচ্ছু বুঝলাম না, আর তো ভেতর বুক জ্বালা জানা রে ছোট। আর হইও না বড় ভাই, আমারও তো খুব খিদা লাগছে। 3 দিন হয়ে গেল একটা বাড়ি নিলেন না, খাওয়াও যান না কিছু না। চল দোকান ওখানে তো দেখি আর বন্ধ, সবাই দেখিছেন কোনো দোকান ওখান খোলা আছে নি, কইয়া যদি একটু দেন পপ ব্যাপারটা দেখাইয়া কোন রকম পেট্রোল শান্তি দিতে পারবো। আর বুঝতে না বুঝে কিতা হতে পেট্রোল খুদায় তো বউ ভালো লাগে না, ঘুমানিও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা আরো দেখি কিন্তু পাওয়া যায় না। না আসসালামু আলাইকুম ভাই, আমরা দুইটা বন্ধই না। কোন তো নাই বা বাটা বাটার দেখো তো 5 টাকা পিস। আমরা দুইটা বন দিলেন, আমরা ঠেকা নাই, 3-4 দিন ধরে কিছু খাইছি না। তোর বেটা আমার টাকা না 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 এবার জানি তো এটা ওলা দিমু গিলা টাকা এটা কি একটা না 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 আধা মো দেওয়া দিত না। তোমরা কোন জাত মাত মারতে তোমরা তোমরা আবার তোমরা তা কি এই বেটা আসলে বাড়ি বাক্কা দূর দেওয়া আছে। মানে বাস এইটা হইল এটা তো ব্যবসা আচ্ছা আপনার খাওয়া মন তো না, এটা এইখানে পুরান ভাগলোর বাদ নিয়ে না নয়া ভাগল হইতা কি এই বেটাইতে ওই আনা পয়সা বল দিলে এটা বড় কিতা হই না কিতা মানে এটা ফিল্টার ভাজি না দিয়ে দিব আমি আর যাইয়া দিয়া এই মালিকের আর কাম করতাম না, তারা হরুতা দিয়া যেটা মনে হয় ওটা করাইছিলা। আমি যাইয়া দিয়া বলো বেটা 50 টাকা। ও বেটা কি আর 50 টাকা? না না 50 টাকা। 30 টাকা 50 টাকা কি কই দে? 50 টাকা। না না 50 টাকা বেটা কি টাকা দিছ কি কো? 30 টাকা রে 50 টাকা। আরে 30 টাকাই নয়। দিলা 50 টাকা দিলা আর 20 টাকা দিলো। ওই 60 টাকা দিছি রে বেটা। না না আর দেওয়া দিতে না। দূর বিয়া তোমরা আরে বেটা দাও একদিন স্টোরি আইছে। কোনো একটা দামটা মিলাইতে পারলাম না রে, শুধু কিতা করি রে বেটা, আর পেটর বুকে দাঁড়া যায় বুঝলে এমন একটা দাঁড়াবি রোদ্দুর
ওয়ালাইকুম সালাম চাচা ওই বাবা ঠিক আছে ওই যে আমার না বাতি আজু আমার ক্লাসে একটা নম্বর একটা ভাগ করে দেবে বাবা আচ্ছা এই না বুড়া মানুষ কিয়া নাম্বার কিটাই লাস্টে হাত ও পাইছি হ্যালো ধন্যবাদ হ্যাঁ মাতরে রাখি আইবি রে ওই আল্লাহর ওয়ালা বাত এ বলছিস ওই ওই সাজা ওই বলা দাও বলা দাও কি বাতাই গিয়া মানি রে দিবে কাম লইলিছ বুড়া বড়া বুঝি পাইছে না কোন বানি মারে দিবি দেখিছেন দেখি আমি দেখি বুড়া বড়া বুঝি পাইছে না টাকা লেখা গোজ দেখি খাওয়াই নি আল্লাহ তো আমরা দেখার বড় শিয়া দোষটা গিয়েছি ও আরো দেখি আর বাচ্চা ও মাত্র 30 টাকা ইগুন দেখি তাও আর আছে আচ্ছা না ভাইয়া তো নতুন বলা 30 টাকাও বলা রে দুইটা বোন আর দুই কাপ চা খাওয়া দিব আর পেটর যারা যা নাই তিন ধরি তো দেশে আল্লাহ দেখিছে আমরা কিটা করতাম খুঁজিলাম দোকানদারটা খুঁজিলাম আরো বরং দোকানদারে দেখেছি আচ্ছা তুই না আয় আরে আয় তুই আমি আসি আচ্ছা 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 আমার তো মালিকে গেছি টেকা তো আসি রে ওই বাতি যায় নিচে রে বাতি যায় দিছে কি রে আমার নাতিরে দিতাম আসি রে আমার নাতিরে লইয়া দিতাম আসি কই তো কইটো দিতাম আসি রে আমার নাতিরে দিছে কি রে দিছে কি রে বাতি যা কই দিতাম রে ঘটনা মারাত্মক ঘটনা হয়েছে আমার তো পকেট মারিয়া দিছে যে আমার একটা মারি আমার নাতিরে না নাতিরে 30 টাকা আছে দিয়া দিয়ে কামাতি বলতে কামাতি আর আচ্ছা এখানে আমি দেখি 30 টাকা বড় জিনিস আমার লেখা কই কত বড় কথা এটা এই দেশে এটা কোনো গুন্ডা নাই আমরা আরে বেটা সসা বাইরেই আলারি বাইরে করে নি ইগু তো এলো বড় কথা বেটা আমার যে কিছু কাগজপত্র আছে আমার লাইসেন্সও আছে গিয়ে রেগারি দিয়ে ইত্যাদি দিয়া গেছে গিয়ে আমি এই জিনিসটা আচ্ছা তোমার এই জিনিস গুন্ডাই নাই এই দেশে চাচা মানুষ কোনো গুন্ডা নাই আচ্ছা চাচা আমি আপনার লাগে কই মানুষ চিন্তা নি আপনি কইয়া দিই মানুষ চিন্তা নাই আমরা তো চিনার কোথাও নাই মানুষ আমি কই আপনার লাগি মানুষ খুব সুন্দর কুন্তল লইয়া বুঝছেন খুব সুন্দর কুন্তল লইয়া আর বুঝছেন নি রে বা চাচা আমার একটা দিয়া নি রে বা আচ্ছা আচ্ছা ইলা কোনো গুন্ডা নাই আমরা তেয়ার আল্লাহ ওয়ালা চাচা তেয়ার আল্লাহ ওয়ালা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা তা হোক লেসু তা হোক পানি আছে তো পানি আছে খাইবার পানি দাও Ya Allah, aku tak just tunggu kat kita. dah kita ওই তাড়াতাড়ি
কাছে তুই বাড়াই খুঁজো ওই নাম শুনছো আর কখন এরকম করবি শালা একদম ফুটো কইরা দিমু জানি স্যার বলেছি শালা, আর যেন দিতে পারে এরকম না হয় আমরা উপরে ইলা কোনো বুদ্ধন সবুত লাগে না মাথা গরম হই না বক ওরে না বক 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 যেমনে মারমুল লাত এক লাতে খবর বাতাইলি আমার সংবিধানে ক্ষমা বলতে কিচ্ছু নাই ওই নাম আমার হাম শত্রুর জান কেড়ে নেই আমার হাম এই আমারে আমিন খান আর শাকিব খান থেকে কোনো লাভ নাই, আমি ডিপজলিয়ে নাও। আরে তো বড় বড় মারবে না এখন দুনিয়া সমাজ বেটাও করতে পারে না বড় ভাই বউ বড় ভাই বউ বড় ভাই আমারে মাত্র 2টা দিন সময় দাও বড় ভাই, আমি হারাম দাদার কুকুর 6টা বড় ভাই হারাই দিবি এই তুমি দাও হারাই দাও তুমি বাংলা দিও ওরে সালাম বড় ভাই হে সালাম আমালাই কুকুর লাগিয়া পুরো বইতে বইতে বিরক্ত লাগছে ইয়া ইলে হোক না ইলে নাই বড় ভাই কাম তো উঠাই কাম কিটা করে দুলাবার এই সময় ভিতরে কামও করে দুবার কার মানি এক মানি তার ফটো দেখি ওই কাম লই লিছি রে সাইডে যা কাটে কাজ তো সাইডে যা আর আসেনি সাইডে যা ক্লাস কাম হয়ে গেছে ঘটনা কিলে হইছে জানো নি না পিলা হলে এই ঘটনাটা আমি কইয়া কেমন ঘটনা হইল গিয়া ও হলো তো না কিতাবা অত মোটা রাস্তা তুই আমার লগে ধাক্কা খাই নাই কিতা ও সরি ভাই সরি আপনার চশমা উড়ে গেছে না না সমস্যা নাই ভাই কি মনে না করলে আপনার সাথে কথা বুঝিয়ে ও কিতা হলে একবার গেলে 100 বার দিলে ভাই ঠিক আছে ভাই আমার ছেলে রয়েছে নাই চলা থাকো ভাই আচ্ছা ঠিক আছে দেখা হইব ভাই আমার তো ও ভাই জোরটা দিয়া দাও আমার ও ভাই মেরে নাকি দাও জোরটা দিয়া দাও ও ভাই জোরটা দিয়া দাও আমার জোরটা দিয়া দাও ও ভাই জোরটা দিয়া দাও হারামজাদা আমার চশমা লইয়া গেল গিয়া আর কিতা করবো হারামজাদা চশমা লইয়া গেল গিয়া নূর বেটা তুই টাকা খুঁজা কি আন্দরে বার হইছো চশমা ছুড়ে লিয়া তুই আবার টাকা খুঁজাস না আচ্ছা খুঁজলি কি আছে টাকা হবে হ্যাঁ 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 মানি ব্যাগ কই দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মানি ব্যাগ নিল গিয়া ইন্না লিল্লাহি চশমাও গেল মানি ব্যাগ নিল এই দুনিয়ায় কারে বলা কাম লই লইছি বড় ভাই কি তা বেটা বাগর বাইজা আমার ভাই বলি প্রমাণ আইটা কি দাও তুমি বড় ভাই কাম হয়ে গেছে যে এখন তো আর আল্লাহ দিলে মোটামুটি কয়দিন চলা গেছে কয়দিন চলার বুঝ হয়ে গেছে আর লাগে না এগুলা কিছু ইলা তো চললে হইতো না পালা একটা বুদ্ধি বার করতেন কিতা করা যায়। আবার বুদ্ধি শুদ্ধি হ্যাঁ এখন কোথায় কিতা করা যায় ভাই একটু চিন্তা করতে দেও আমারে তুই তো চিন্তা করলে অবশ্য বানাতে জানবে পাই লইছি বড় ভাই কিতা পাইছো বুদ্ধি পাই লইছি কিতা বুদ্ধি বুদ্ধি একটা তো হচ্ছে তোমারে কই আমরা দুজনে মিলিয়া বুঝছেন ও দেখা দিয়া রুম একটা বানানি আর টেবিলস একটা খুলিয়া কিছু মানুষ বিদেশ দেওয়ার নাম হলিয়া টাকা ইনকামের বদনামটা করি রাতারাতি তুমি এলাকার মানে বুদ্ধি তো আমার মাঝে খেলতো আমি আছি তো বড় ভাই
এটা চিন্তা তুমি করো কি তার লাগে ওইটা না তো তোর এটা তুই তোর 12 করতে তুই তো যোগ আমি তোর লগে আছি সব সময় মাইন্ড করার দরকার পড়লে আমার মনে করিও আমরা তুমি হয়ে গেছি ফ্ল্যাটের যেটা খুলবো আর মানুষ বিদেশ দেওয়ার নাম করিয়া কিছু একটা টাকা ইনকাম করে এবে স্কুলে যাই কিলা কোন জায়গা এইটা করে ভাবিয়ে ধরো এলাকা তো আমরা অপরিচিত কাম হয়ে গেছে মনে করি বড় ভাই কাম হয়ে গেছে তার চিন্তা তুমি করিও না যেন আমি আছি আর তুমি মনে করি ভাই ওকে বিয়ারাত দিলা ও ঠিক আছে বড় ভাই কাম হয়ে গেছে ওকে কতদিন হয়ে গেল তুমি খাম কাজ পাইয়াল না খালি বেকার ঘুরিয়া আগোয়া যা করি জোরও করে তার আমার অবস্থা ওই কিদাওয়া রাস্তায় ইদু হাকম দেবে না নিবে দিয়ে যাও তুমি চলে এলাম আমরা এই দিয়ে তুই তো ওরু মানুষ আছিস তো খাইও না আনন্দ আইবা বেকার ঘুরিয়া কোনো খাম কাজ নাই কোনো খাম কাজ ভাইলে করতাম ভাই পাইলিছি ঘটনা আমরা টেবিলসও কাম করবাই করমু কিতা করা যাইবে এটা করা লাগবো বলে ওনারে বুঝে রাখো টেবিলসও আমি তোমারে কই আমরা টেবিলসও টুকিদারি করা লাগবে কিছু মানুষ দিল বাইরে থেকে এইবা তারা রিসিভ করবে করিয়া ভিতরে নিয়ে দেওয়া লাগবে এরপরে মাঝে মধ্যে রুম ওটা একটু যাই দেওয়া লাগবে আরে বাপ আমি কই আমার বউয়ে দাঁড়িয়ে বেলাইছে কি আমি তো নিজাম দাঁড়ি হিন্দে আমার দর করে ই ঝাড়ু তোমার হি ঝাড়ু নাই ভাই এটা ঝাড়ু গিয়া আমরা রুমটা পরিষ্কার করার ঝাড়ু বুঝছেন এটা কি তোমার বোর কোনো ঝাড়ু আমরা চিন্তা করি না আমরা বেতন বাড়াইয়া দিমু এটা তোমার কাছে আবুইটা কাম খাদর মাঝে বুঝছেন ঠিক আছে করবে তো দিও তো হইলো ইয়োর ঠিকানাটা দিলেও তো ঠিকানা অ্যাড্রেসটা লেখাপড়া কতটুকু করছো বা লাইলে বাবা বহুত সব লেখা করা যদি কার্ড ভরতে পারো না কথা রাখি দাও। দেখাইও, হ্যাঁ তুমি ইয়ে করিও ওই ঠিকানা আমরা লগে দেখা করি হ্যাঁ ওই ঠিকানা ইয়ে আছে তো লেখাও আছে সব কিছু তুমি যোগাযোগ করিও নাম্বার আছে অসুবিধা হইলে ফোন দিও হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ এটা করে কইও না চাকরি চুক্তি লড়াই হ্যাঁ তোর মার হাই ওই সোলারে একবারে খারাপ কইরা দেই না কোনো খারাপ করার দরকার নাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি বকত বক ওয়ালাইকুম পড়াই দিলে কোন বসে পড়াই যায় ওদের পড়ে ইয়ে কোন মারা বুঝে না কোনটা বুঝে না ওদের কিনোর বদলে কোন আত তুলি আমার ভাই মারাইতাম না ভাই আমি কোন কারণ আমি সারা কোনটা বুঝি না পেয়ার মালয়েশিয়া দিল কবেটায় 6 লাখ টাকা লাগবে আচ্ছা আগামী কাল ক্যাশ দিলেন আচ্ছা ঠিক আছে করে দাও নাম্বার ক্যাশ দিলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করে একটা কাজ বলবো খাও আর মিষ্টি খাও বেশ করে খাও হ্যাঁ বেশ করে খুব মজার মিষ্টি পাবে আনছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলো আইসলাম তুলা নামে আব্বা আরো তো মিষ্টি আরো খাও খাও বাবা আপনার তো মিষ্টি খাও কিন্তু লাগে ওই বেটা কিতাব আছে স্যার কিতাব হোস আজকে ক্লাসের মাঝে আমার দুয়া গিয়ে ভেজ মারতে গিয়ে তাহলে কয়তাম না তাহলে কয়তাম আব্বা এই পরীক্ষা ফেল মারায় ভালো হইছে আর তোমার গাড়ি লইয়া দিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা খাও খাও বেশ করে খাও আরো খাও খাও খাই তো সেলা মারি দিলাম এবলা তো আর চিন্তা নাই ওটাও সয়লা হইলেও যথেষ্ট আর কি এখন ঠান্ডা নিলব ইয়ার দান্দা অবশ্য আইব যে তুই তো বুদ্ধি ঠিক আছে দেওয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার বিদ্যুতের মানুষ বিদ্যুৎ নাইকা আপনার পড়াই দাও তারে ওইটা পড়াই যাও পড়াই যাও আমার এগুলো তো বাংলা ভাষা বলে গেছে গিয়া এখন আমি একটু টাকা দিয়ে রাখতে হইব আমেরিকা কতদিনের ভিতরে পড়াই যাবে ভাই 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ পড়াই দিব আচ্ছা শুনো 15 দিন থাকি যদি একদিন এর বের হইব টেবিল সে আগুন ধরাই দিন ভাইয়া আচ্ছা ঠিক আছে তবে 12 লাখ টাকা মারলাম 12 লাখ না এটা 49 লাখ টাকা দিয়ে হইছে যাই মুরগিটা আছে নি হ্যালো ম্যানেজার সাহেব
14,910 নাম্বার ও 15 লাখ টাকা ট্রান্সফার করে দিলে গো। আচ্ছা রাখি। 3 লাখ টাকা অ্যাডভান্স দিবি। ওটার দামে কোনো এর করবি না। আচ্ছা ভাই ঠিক আছে, এটা আপনারা বুঝান। আচ্ছা আল্লাহ আল্লাহ ভাই। ভাই আগে নেই। যাই হোক রক। কাম করে দিছি। চিরালে তো আমার মাঝে পারলে বাড়ি গেছে। 5000 ভাই ভাই ভিডিও করো কিয়া। যাও না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কেন দেখছি বাবা তুই যা লাগে চশমা থাক চশমা এখান তো ভুলাই দিত না, কারণ হইল কি আমি চশমা ছাড়া কিছু দেখি না। এরা লাগছে রাস্তার ভাবলামি কথা কইতরা যখন ক্লোজ না কোন চিন্তি না তোমার কথা তুমি আমার যে ভোগট মাথায় গিয়ে আমার তো ও গীতা হবা চাচা, আমরা লাখ লাখ টাকার ব্যবসা থাকতো, তোমার ভোগট মারা নিকাম নিকাম লাগে কিতাব অত স্যার কিতাব হোস বেটা, তুমি আমার মানি ব্যাগ দিছো, আমার মানি ব্যাগ দিছো। চাচা এটা বুড়া কি বয়সে একটু মানুষ চিনতে ভুল হয়, আপনার চিনতে ভুল হয়। আসসালামু আলাইকুম। যাও জানে ভাইছি আর বুড়া তো হাসিল মান সম্মান প্লাস্টিক লাগিয়া এটা বুঝলাম না আমার কে জমি বেচেছি ব্রাজিল লিগাল লাগে। ব্রাজিল এটা আপনার 9 লাখ টাকা খরচ হইব। স্যার তাই রাজ্যের নাগরিক ডান্ডা তুমি একটু কম মাথার চেষ্টা করো, একটু করে দিও আলি। ও ভালো আছি। ও ফোনটা আমরা মানুষকে তোমার দেশে পাঠাই না, তার লগে একটা ছবি তুলিল বুঝছো আমি। আচ্ছা ওকে বলা দাও, খাওয়ার কথা হয়ে যায় কেরমের কথা বলছি আমি যে নেইমারে দেওয়া ভাই বুঝিবা। আমরা টেলিভিশন নেইমারকে চালু দিছি, যত মানুষ আমরা এই দেশটাকে ব্রাজিল ছেড়ে সবার লগে নেইমারে ছবি তুলবে, কারণ দানিটা ডিউটি কর্তব্য দায়িত্ব বুঝছো না। আমি ব্রাজিল গেলে নেইমারে লগে তোমার দেখা হইব। আমরা রুহে এই দেশে লাগলো মুম্বাই নাই, কিন্তু পুলিশের মোটামুটি ভালো যায় না। এই মামলার বয়ে ডন ভাই আর শাহজাহানকে বিদেশ পাঠাইছেন তো বড় ভাই। বড় ভাই আমরা শাহজাহানে হইছে বিদেশ থেকে এখন তাজমহল বানাইতে পারবো না, তো তাজমহল তারা বিদেশ বানাইয়ে নেতৃত্বর গাঁটিয়ে দেখা দিছে। এখন সে কোন অঞ্চলে গুন্ডামি হল ভাই, আর গুন্ডামি করা দিচ্ছ না। চাচা তুমি করে আর গুন্ডামি করা লাগতো না। ও বুড়া কি বলছো তুমি গুন্ডামি করতে না কিতা ওই বেটা কিতা মাথা স্যার কিতা হল গুলু মিয়ার বাস টুকি গেছে জন্মের মুলাতে একলাতে খবর করাই দিব ওই বুড়া কিতা মতো স্যার কিতা হসপিটালে গেছে না বলে সেটা দিব। দেখুন যে টেলেন্স কুলিয়া তুলা কাস্তরে টাকা নিছই তুমি না সিধা কিন্তু আমার মানি ব্যাগ নিছই। আচ্ছা তোমার চুল পাকার লগে লগে মগজও বাকি গেছে, এলাই খালি আবুল তাবুল মাতরায়। এটা টেনশন করা লাগতো না, তুমি মিশনটা বাড়িতে আসবো মানুষগুলো আমরা দুদিন আগে বিমানে তুলে গিয়ে আইছি। তারা এখন বিদেশ গিয়া মনের আনন্দে গান গাইছিলা। এমনি উঠে ভাই ভাই এটা টেলেন্স মন করিয়া এটা ভাগা দিয়া আছে দিয়া কি চাচা এইটা কি বিমান তুলে দিয়ে আইলাম। বড় ভাই আমি বিমান থাকি লাগি না, কইছি ওয়েলকাম আমেরিকা ওয়েলকাম। মাথা গরম করি না বউ, আমি বিমান থাকিয়া ওয়েলকাম আমেরিকা কইয়াছে। ইয়া দেখি এখান তো ঢাকা বিমান বন্দর। বড় ভাই খালেন তো আমরা আর কোন মারি দিবা। বড় ভাই ভাবির লেগে দেখানো বেড়াইতে গেছিলাই, বিমান থেকে নামিয়া দেখি হোক কক্সবাজার। বড় ভাই আমার তো মাথা গরম হয়ে গেছে গিয়া, আমি হালার বুড়াই করে যেন ভাইমু সত্তু হাত মাটির নিচে হারাইমু। বড় ভাই বড় ভাই বড় ভাই এই চুপ বড় ভাই বড় ভাই এটা তুমি কথা কথা জানতরে শুভরে দেইছি মনিগুলো টিলা প্লাইটরা ওই দেখা লাগান সালাম কি আসলো।
বড় ভাই পাহাড় উঠতে যে কষ্ট ওই ফুটো উঠটা নাই রে, উঠতে যে কষ্ট। আচ্ছা উঠা আর উঠটা নেই এক কথা রে তুই তো জানোস পালা। হ্যাঁ এটা গরম নি। বস তোমার ভাই দুনিয়ায় কত সুন্দর সুন্দর নাম কইয়া কত ছোট রাখলে এখন ওর বেটা ছুটো নাই নাম রে, ছুটো নাম, ছুটো আদর করে ডাকি, তার নাম হইলো কি শান্ত, বুঝছস তুই? বিয়ে দিয়ে চিন্তা উঠা নিতা কষ্ট অনুভব। বাবা বস বস ব্যস্ত হয়ে গেছে বিয়া শাদি এখন করো ও করমু, তবে আমরা দুবাই একলগে করমু। বড় ভাই তুমি বিয়া এখান না 100 খান করো, আমি এটা বিয়া শাদি করতে পারতাম না, কারণ বিয়া শাদি শুনলেও আমার ডর করে গিয়া আমি পারতাম না। এই বড় ভাই উঠো, আমার ওলা পেশাবে ধরছে, তোমরা আটো পেশা বড়িয়া। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে যাও। বস আমারও আলাপ হিসাবে যাচ্ছে আলার খালি পেশা 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 হাফদিন তো লগে খালি দেখে ডায়াবেটিসের রুগী। বস সামনে দিছে ইয়া দেখুন জানি আপনারও হিসাবে ধরবো বড় ভাই লম্বা তালুয়ে সব করে দিতরা, এই দুইটা যেন ভাইবা বললা টুকে নিলি আমরা রাস্তা থাইবা। মানে কেন পেশা এই তুমি যেদিন ধরে যাবিছিলাম অভিনয় ছিলাম যাইবে কেন? এই আমারে বেরিয়ে দিলে কিটা লাগে, কিটা দেখার কিটা? ওই তুই না তোর ভাইয়া কইলা আমেরিকাত পাঠাইবা, সে বাংলাদেশ থেকে বাংলাদেশ করে পাঠাইছ বড়। ওই আজকে তোর শেষ ফলাইট, আজকে তোর আহেল বাড়াই দেবো। বাবা বড় তো মার দেরা, তুমি তো মানুষের বয় দেখাইয়া রোড দেখাইয়া সন্ত্রাসী রাজধানী তুমি সেটাবাদী হইয়া কোটি কোটি টাকার মালিক। আর আমরা দুবাইয়ে মিলিয়া তোরা বুদ্ধি দিয়ে টাকা সামান্য নেওয়া, যেমন এবারে ফাল আরম্ভ করে দিলে পিঠা সমস্যা কিতে হয়েছে। আমরা দেখা খাইয়া আবার চৌকা চৌকা কথা কষ্ট সব করে নিব যেমনে মারবো গুন্ডামি করো পুরা গুন্ডামি শিকাইয়া ছাড়বো ওই বেটা হারামজাদা, হিদিন তো গুন্ডাইন দেখি বাগা দিত। বস গুন্ডান দেখলে আমার ধর করে দুদিন বরিয়া আসল মারি দিয়ে আমি শেষ ওই বেটা বিচুর বাচ্চা তোরে বউয়ে ঝাড়ু দিয়ে এমনি বেড়ে না খামে বেড়ে। বস এই শর্মার কথা না কইও না ওই ছোট ঘটনা আর একটা ঘটে গেছে। সেটা হয়েছে বাঘ সিরাজ আগে বাঘ ওই অবাই ছাইয়া দেখ সামনে, ঠিক আছে তুমি তো ছাইয়া দেখ।
তোমার বেনাদিন বেলার কথা বইয়া নিলে 9 লাখ টাকা বহুত দিন বয়স যাইছি তোমারে এই আপনি কে আমার টাকা মারি যাই এখন আমার জিন্দগিতে তোমার অসুবিধা হল ওই বেটা আমি ব্যাপারটা তুই ব্যাপার ইউ মেন্টাল এই বেটা আমার জায়গা আল্লাহ তোর জায়গাটা দেখেন ভাই আমরা এখানে কাজে আসছি স্যার বুঝেছি আমাদের মতো কেউ ওকে ঢুকে দিয়েছে হ্যাঁ এরকমই হোক আমার লোকের বন্ধ একবার উড়নি আমার টাকা না দিয়ে দেখে রাখতে নাই এটা কি চিনো চিনো এটা হ্যাঁ ভাই আমি তো লেখাপড়া বুঝি না আমরা পুলিশের লোক সিভিলে আসছি সন্ত্রাসীদের ধরার জন্য। আর যদি একটা কথা বলিস 14 শিখের ভিতরে ঢুকিয়ে দেবো সালা আর আমার মেলাটা টাকা মারি গেছে তোমার তো আমার ব্যস্ত লাগছে আচ্ছা ঠিক আছে এরকম সমস্যা হবে যান আর আমার মাফ করে দিন ওকে ওকে যান সালারে মুখা বানাইলি বড় ভাই কার লোকে মলমি করে একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কে গরিব কে আমির সে মানে না জাতের বিচার করা সে জানে না সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে টাকায় যায় না কেনা বন্ধু কোথাও সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার তুই দিন তো বহুত গুন্ডা আমি দেখাইছ আজ যাইতে কই বড় ভাই আজকে সালারে উপরে উঠাই দিমু আজ শুধু আসলে নিয়ে নেব
কুটিটা দিছি রে বান্দির বাচ্চা, তুই আমার কুটিটা খালি তুমি রে বান্দির বাচ্চা। বড় ভাই আজকে দেখে যাবে রে ভাই, আজ জড়াইছে। ছোট তুই আমারে কথা দে আর কোনোদিন মারামারি জড়িত হইবে না। আচ্ছা ভাই, কথা দিলাম, আর মারামারি এটা করতাম না, এটা আমার মাথা ছুঁয়া পছন্দ। আচ্ছা আচ্ছা ভাই, দেখো ভাই, আমি মারামারি বাদ দিলেছি ভাই, আমি বাদ দিলেছি ভাই, মারামারি আমি বাদ দিলেছি। তুই বাদ দিলে কি হবে? আমরা তো বাদ দেই না। ভাই এগু তো বিদায় করে লইছি, আর রইছে এগু। এই শালা আর হয়ে যাইবে, আর তো আমরা এখানে কোন করব? একদিন হরে শেষ করবো বড় ভাই, এখন একদিন হরে শেষ করবো ভাই ভাই। আজকে তো খুব আনন্দের দিন। আমার মনে হয় পৃথিবীতে আসবে না। থেকে কুত্তা যান এত মার মারার পরে মরছে তা নেই। সদাগরের একটা ডায়লগ শুনছিলাম, যে মরতে চায় মরণ টেকায় কোন বাবায়, আজকে মরণ ঘন্টা বাজাই দিমু। তোমরা রে না মারিয়া মরি কেমনে? এইটা কি ভাই
বড় ভাই কিছু হইতো না তোমার বড় ভাই কিছু হইতো না কিছু হইতো আর বাকে বইছে বাড়ি একা খাইতো কিছু হইতো না বড় ভাই তোমার কিছু হইতো বাপের তার বাপুরে ছাড়ে না দেখছো নি ঠিক আছে চিনে না আমাদেরকে ভাই আমরা এই এলাকার প্রতাপ চৌধুরীর ছেলে আমাদের দাদু মারা যাওয়ার পর আমরা আমাদের বাবা আমাদেরকে শহরে ঢাকায় চলে নিয়ে যায় আমরা ঢাকায় বড় হই এক সময় সন্ত্রাসীরা আমাদের একমাত্র আদরের ছোট বোনকে জিম্মি করে আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি ছিল আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি ছিল সন্ত্রাসীরা বলে আমাদের সমস্ত সম্পত্তি ওদের নামে না লিখে দিলে আমাদের বোনকে ছাড়বে না বাবা তার একমাত্র মেয়েকে বাঁচাতে সমস্ত সম্পত্তি ওই সন্ত্রাসীদের নামে লিখে দেয় কিন্তু তারপরেও আমাদের বোনটিকে বাঁচতে দেয়নি ওই সন্ত্রাসীরা মা হার্ট অ্যাটাকে মারা যান বাবা আত্মহত্যা করেন মারা যাবার আগে বাবা চিঠিতে লেখেন প্রিয় সন্তানেরা তোমাদের বাপ দাদার মূল বাড়ি সিলেটে চলে যাও আমরা বাবার কথা মতো সিলেটে চলে আসি কিন্তু এখানে এসে কত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ভাই আমাদেরকে একটা কাজ দিবেন কেউ দেয়নি এরপরে আমরা অসহায় হয়ে পড়ি কত মানুষের পায়ে পড়েছি ভাই আমাদেরকে একটা রুটি দিবেন চাচা আমাদেরকে একটা বন দিবেন 2 দিন 3 দিন হলো কিচ্ছু খাইনি কিন্তু কেউ দেয়নি উল্টো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এরপর আমরা কোনো পথ না পেয়ে এই অন্যায় পথে পা বাড়াই এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আজকের সমাজের মানুষগুলো এর জন্য দায়ী আমাদের এই পরিস্থিতির জন্য আজকের সমাজ দায়ী হ্যাঁ আজকের সমাজ দায়ী শান্ত ভাই এই সমাজে এইসবের কোনো দাম নাই ভাই 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 ওকে শান্ত ভাই আমাদের যা সম্পত্তি আছে সব গরিব গুরবাদের বিলিয়ে দিবি ও ভাই ওদের মাঝে দান করে দিবি দিমু ভাই দিমু আর ভাই তুই সিলেট থেকে ভাই আমার ঢাকায় চলে যাবি ভাই বুঝছিস আমার কথা এই ভাই এই আমার ভাই কথা কইতেছে ভাই 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 শান্ত। আমার ভাই কথা কইতেছে ছোট ভাই তুই আর মতে দিমু না ভাই আমার আর সময় নাই না ভাই। আমার মতে দিমু না ভাই সময় ভাই তুই আর মতে দিমু না ভাই 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 একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা
কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, অনাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা